नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। मार्क्सवादी कम्युनिस्ट पार्टी की तरफ से आज रानीगंज के बल्लभपुर पंचायत ऑफिस का घेराव किया गया। विभिन्न मांगों के समर्थन में आज बल्लभपुर पंचायत कार्यालय के सामने विरोध प्रदर्शन करके मार्क्सवादी कम्युनिस्ट पार्टी की तरफ से एक ज्ञापन सौंपा गया। इनका कहना है कि लंबे समय से बल्लभपुर इलाके में पानी की समस्या है। इसके अलावा आवास योजना में लोगों को घर नहीं मिल रहा है, बुजुर्ग पेंशन भी नहीं मिल रहा है, रास्तों की हालत खराब है, साफ सफाई नहीं की जाती है। इन्हीं सब मुद्दों को लेकर आज वामपंथी समर्थकों ने विरोध प्रदर्शन किया। इस बारे में जब हमने बल्लभपुर ग्राम पंचायत प्रधान से बात की तो उन्होंने क्या कहा, क्या जानकारी दी, आइए जानेंगे विस्तार के साथ। আমরা CI2 কৃষক সভা ক্ষেত মজুর ইউনিয়ন এবং বস্তি সংগঠন মূলত এই চারটি গণসংগঠনের পক্ষ থেকে আজকে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিলাম। মোট ৬টা পঞ্চায়েতেই ডেপুটেশন হবে। আজকে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে ২০ তারিখে শুরু হলো। মানুষের দাবি, আজকে যখন রাজ্য এবং কেন্দ্র সরকার মানুষের জনজীবনের সমস্যাকে দরকিনার করে আজকে ধর্মের নামে মানুষের যে নতুন নাটক শুরু করেছে, খেলা শুরু করেছে, আমরা মানুষের দাবি নিয়ে আজকে পঞ্চায়েত ডেপুটেশন এলাম। কি বলেছি আমরা? অনেকগুলো দাবি, কিন্তু ঘর, কাজ, নদী, জল, এই মূলত চারটে বিষয় আমাদের নেতৃত্ব যারা গণসংগঠনের পক্ষ থেকে গেছিলেন আমরা বলেছি। আমরা প্রথম দাবি বলেছি যে ১০০ দিনের কাজ যে আমরা চালু করেছিলাম ইউপিএ সরকারের সময়, বামপন্থীদের সমর্থনে সরকার, আমরা মানুষকে বলেছিল ১০০ দিনের কাজ শুরু হলো, ওটা ২০০ দিন হবে, ৬০০ টাকা মজুরি হবে। এরা ওইদিকে মোদি বাজেট তৈরি করলো, একটা টাকা বাড়ায়নি ১০০ দিনের কাজ। আর তৃণমূলের গভর্নমেন্ট যা চলছে, চোর বাটপারদের সংগঠন, তারা লুটে পুটে খেলো। ১০০ দিনের কাজ আজ বন্ধ। আমরা বলেছি চালু করতে হবে। তালিকা কোন জাদুদণ্ডে এই যে প্রচার হলো ভোটের আগে আবাস যোজনার বাড়ি দেবো, যার কাঁচা বাড়ি, মোদি বললেন যে জিসকা কাচ্চা ঘর হ্যাঁ সবকো পাক্কা ঘর মিলেগা, পাওয়া গেল না। তাহলে কাঁচা ঘর আর পঞ্চায়েত তালিকা টাঙাচ্ছে না। আমরা বলেছি কার কার নাম আবাস যোজনায় আছে তার তালিকা টাঙানো, আবাস যোজনার ঘর, কাঁচা ঘর যাদের আছে, যা প্রতিশ্রুতি ছিল তা দিতে হবে। বিধবা বামফ্রন্ট সরকারের সময় ৬০ বছর হলে তারা বার্ধক্য ভাতা পেতেন, নিয়মিত পেতেন, আর বিধবা ভাতাও পেতেন। কিন্তু দুঃখের বিষয় যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়মিত পাচ্ছেন না, স্বামী হারা হয়েছেন, পড়ে আছেন। অথচ তৃণমূলের নেতারা যার স্বামী মারা যায়নি তার নামে টাকা তুলছে, কিন্তু প্রকৃত গরিব মানুষ ভাতার টাকা পাচ্ছে না। সামাজিক প্রকল্পগুলো যা ভাতা চলে তা বন্ধ আছে। আগে পরিষ্কার আবর্জনা, এখন যে পঞ্চায়েত চলছে তারাই পশ্চিমবাংলার সব থেকে বড় আবর্জনা। এই জঞ্জালকে ছুড়ে দিলে আমরা বেঁচে যাই, কিন্তু আবর্জনা পরিষ্কারের কথা বলেছি। আবর্জনা ওদের ভালো লাগে। ওরা দেখেছেন একজন বক্তৃতা করতে গিয়ে বলছিলেন যে পরিষ্কার করছে, কিন্তু নালির উপরে যা মহিলাগুলো তুলে উপরে রেখে দিচ্ছে। আসলে তৃণমূলের ওই মহিলার সঙ্গে বহুত পুরানা সম্পর্ক। মহিলা ওদের ভালো লাগে, আবর্জনা ভালো লাগে। আবর্জনার সরকার, তাই আবর্জনাকে রেখে দিচ্ছে। আমরা বলছি আবর্জনা পরিষ্কার করতে হবে, নালির আবর্জনা পরিষ্কার করব। আর রাজনৈতিকভাবে এই তৃণমূলের নামে যে আবর্জনা চলছে তাকেও আমরা গঙ্গাসাগরে ছুড়ে ফেলবো। আর চাষের আগে কল বললো কল দেবো, মাটি খুঁড়ে দিল, মাটি খুঁড়ে বাবাজি ভোট নিলে আর জল নাই। আমরা বলেছি নিয়মিত জল সরবরাহ চাই। উনি ফেসে গেছেন, ভালো মহিলা প্রধান হয়েছেন, কিন্তু আমার মনে হয় না এই চোরদের মাঝে উনি বেশি দিন প্রধানগিরি করতে পারবেন। ওনার নিয়ন্ত্রণ পঞ্চায়েতে চলে না। বিশেষ একজন আছে যার অঙ্গুলি হিলেনে পঞ্চায়েতটা চলছে, অপদার্থদের পঞ্চায়েত, বাস্তু কুকুর বাসা হয়েছে। যারা ডেপুটেশন দিচ্ছি, কিছু কথা উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন। আমরা বলছি না সবটা উড়িয়ে দেওয়ার মতন, কিন্তু কিছু সদর্থক ভূমিকা উনি নেবেন। আন্দোলনের চাপে যদি নেন আমরা ওয়েলকাম করব। আমরা গঠনমূলক বিরোধিতা করি। এই তৃণমূলের পঞ্চায়েতের মতন নয় যে পঞ্চায়েত প্রধানকে ধাক্কা মারবো, চেয়ারম্যানকে ধাক্কা মারবো। আরে আজ যা বিক্ষোভ বল্লভপুরে আছে না, যদি মনে করি আজকে হিম্মত আছে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা পড়ে যেতে পারে, কিন্তু আমরা তা করি না। নির্বাচিত পঞ্চায়েত, চুরি করে ভোট পান আর যাই ভোট পান, নির্বাচিত পঞ্চায়েত। আমরা চাই গণতন্ত্রে সুষ্ঠু আলোচনা হোক আর উন্নয়নের কাজ চলুক। এই উন্নয়নের কাজ যদি পঞ্চায়েত শিক্ষা নিয়ে করে ভালো, যদি না করে তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাবো। এইটাই আমাদের কথা। দেখুন, মানুষের তো অসুবিধা তো থাকবেই, আছে, থাকবে, সলভ করতে হবে। ঠিক আছে, চেষ্টাও করি। তো ওনাদের অনেক কিছুই আর্জি নিয়ে এসেছিলেন যে ১০০ দিনের কাজের পয়সার জন্য। তো এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে যে ওনারা এসেছিলেন। আগেও জানিয়েছি, হ্যাঁ, এখনো তো কিছু এটার বিষয়টা এখনো কিছু করেননি। বলেছিলেন যে ৫০ দিনের কাজ হবে, সেটাও বলেছিলাম ওদের কাছে, কিন্তু সেটাও এখনো চালু হয়নি। আর রাস্তাঘাট পরিষ্কারের জন্য বলছে, এগুলো তো
মানে করেই যাচ্ছি, তবুও মানে আসছে যে আরেকটা যেটা বিষয়, রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে কিন্তু আবর্জনা ওই নালীর পাশেই রয়েছে, মানে দীর্ঘদিন ধরে ওই নালী আবার আবর্জনা ওই নালীর মধ্যেই পড়ে আসলে যাচ্ছে, সেটা পরিষ্কার। আমাদের ই কার্ডটা দুটো খারাপ হয়েছিল, সেগুলো সারানো হয়েছে, ই কার্ডে করে তোলা হয় তো। আর আমরা বিডিও সাহেবকে আমাদের একটা মানে বড় গাড়িরও আবেদন করেছি, আশা করছি ওটা দিয়ে দেবে তাড়াতাড়ি, তাহলে এতটা আবর্জনা থাকবে না। সবচেয়ে বড় বিষয় পানীয় জল, এই গ্রীষ্মকাল এখন আসছে, দীর্ঘদিনের একটা সমস্যা পানীয় জলের। এই যে ম্যাডামকে আমরা ফোন করতেই থাকি, এই এখনো করলাম, জলের প্রবলেমটা হয়। আসলে কি হয়েছে, 11 থেকে আমাদের জলটা খুলে তো তো ওনারা মানে জলটার বদমাইশি কিন্তু ওনারাই করেন একটু, যে জলটা খুলে যে, তো যখনই ফোন করে বলবো তখন 2-4 দিন ঠিক দিল, আবার হয়তো দেরি করে খুলছে, নাহলে টাইমে খুলছে। তো এটার যতদিন না মাইথন হচ্ছে না, হ্যাঁ অবশ্যই আমাদের একদম ডিএম সাহেবের সাথে আমাদের মিটিং ছিল, মাইথন থেকে মানে পুরো এই যে ট্যাঙ্কারটা হবে ওই উপর থেকে হয়ে আসছে লাইনটা নাকি, ওইটা হয়ে গেলে আশা করি জলের অসুবিধা কোনোদিন থাকবে না। মাইথনের যে লাইনটা হয়ে গেল, ওটা আমাদের ডিএম সাহেব টাইম দিয়েছেন, আগস্ট মাস করে টাইম দিয়েছেন, আগস্ট মাস। তাদের বাড়ি এখনো পর্যন্ত পাওয়া যায় মানে মাটির দেখুন আমাদের ইনকোয়ারি তো করছে, বা ভিডিও থেকেও স্যাররা আসছেন ইনকোয়ারি করছেন, যে আমি জনসাধারণকেও বলেছি যে যাদের যদি একবার বাড়ি এসছে আবার এসছে, তাহলে আমার কাছে অবশ্যই বলুক এসে। এটা আমি বারবার বলেছি সবাইকে, যে আমাকে এসে জানান যে কোন ব্যক্তির একবার বাড়ি এসছে আবার বাড়ি এসছে, জানাতে হবে তো। তার জন্য প্রত্যেক জায়গায় সদস্যরা আছেন, ওনাদেরকে ওগুলো লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আর আবাস যোজনার বাড়ির এই মুহূর্তে আমাদের মানে কাল আর আজকে ওরা সব দিয়ে গেছিল কাগজপত্র জমা, ওগুলো সব আমরা জমা করে দিলাম, আশা করছি হবে, ইনকোয়ারি আসবে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।